আজকে আর মর্নিং ওয়াকে বেরোয়নি, জানো তো। আজকে কর্তার সঙ্গে বাজারে গেছিলাম। বাজার সব করে আবার আনলাম। খুব বাজারে ভাল লাগছে এখন যেতে, বাজারে যাওয়ার মজা পেয়ে গেছি। আর ওয়েদারটা এত ঠান্ডা, এত ভাল লাগছে। সুপ্রভাত তোমাদের সবাইকে, আমার বাজারের শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। দেখো, বাজার থেকে মিষ্টি কুমড়ো, লাউ, ঝিঙে, শসা, ডাঁটা শাক সব নিয়ে এসেছি। যাওয়ার সময় টুকটুক করে হাঁটতে হাঁটতে বাজারে গেছি, গিয়ে বেরিয়েওছি অনেক দেরিতে। একদিনের বৃষ্টিতেই পুরো বঙ্গবাসীকে ঠান্ডা করে দিয়েছে। দারুণ ওয়েদার চলছে এখন, দারুণ। এইটুকু ওয়েদারেই যথেষ্ট। আমরা তো মোটামুটি গরমেই অভ্যস্ত না বাঙালিরা, সেজন্য আমাদের কাছে এই ওয়েদারটা কোনো কষ্টদায়কই না। মাঝে যেটা 1 মাস চললো সেটা একবারে অভূতপূর্ব খারাপ। তা যাওয়ার সময় তো টুকটুক করে বাজারেই চলে গেছি, এত সকালেও বেরোয়নি, আস্তে আস্তে বেরিয়েছি। বললো চলো তাহলে বাজার ঘুরেই আসি। আমি চলো, ফেরার সময় এত কিছু নিয়ে আসতে পারি, রিক্সা করে বাড়ি এসেছি। সকালবেলায় বেশ সুন্দর হয়ে গেল আমাদের ঘোরা। প্রাতঃভ্রমণ হলো না, ঘোরা হলো। ঠিক আছে, এবার রান্নাঘরে ঢুকবো। তোমার বাজারগুলো সব বের করলাম, এবার ফ্রিজে ঢোকাবো ধুয়ে ধুয়ে সব। শুধু শাকটাই ধোবো না, রেডি করে তোমাদের দেখিয়ে দিলাম। এই রান্নাঘরে ঢুকে পড়লাম। আজকে একটু ভেন্ডি আলু ভাজা করব, সর্ষের তেল দিয়েই করব। ভেন্ডি আলু ভাজাটা করে রাখলে কি বলতো, আমার একটা নিশ্চিন্ত। ভেন্ডি আলুটা আমার ছোটো মেয়েও খুব ভালো খায়, এই জন্য ভেন্ডি আলু ভাজাটার দিকে আমার খুব খেয়াল। একটু কালো জিরা ফোড়ন দেব, দিয়ে করব। ভেন্ডি আলু প্রথমে ভাজা ভাজা করে নেবো, লাস্টে নামানোর আগে পেঁয়াজ দেবো। কারণ এখনই যদি পেঁয়াজটা দিই না, পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে কালো কালো হয়ে যায়। এই জন্য এখনই পেঁয়াজটা দেবো না, পরে দেবো। আর ভাজা ভাজা হোক। বাজার করে এসে রান্না আরম্ভ করেছি, ভালোই লাগছে করতে। আসলে কি বলতো, ওই গরমটাতেই অস্থির হয়ে উঠেছিলাম। এখন গরম গেছে, কোনো অসুবিধা নেই, এখন আবার করতে পারছি, কোনো ঝামেলাই লাগছে না। আর মেডিসিন তো এখন পড়েই গেছে, ছাতুর শরবত। ভেন্ডিটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার নুন দেবো। আগে নুন দিলে না ভেন্ডিতে জল ছেড়ে যায়। নুনটা দিয়ে এখনই থাকবো না, আবার একটু নামিয়ে একটু বাদে এবার দেখো। এবার দেখো ভেন্ডি আলুটা মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে একটু ভেজে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আলু ভেন্ডি ভাজা। পেঁয়াজ দিয়ে দিলাম। মিনিট 15 লাগলো আলু ভেন্ডি ভাজা করতে। আমি আজকাল নিজে রান্না করছি তো, টুকটাক কাটছিও। আমি আবার বটিতে খুব একটা ভালো কাটতে পারি না, ছুরি দিয়েই কাটি। যাই হোক, আমি রান্না করছি তো এখন ভাবছি এই রান্না করার জন্য আগে এই রান্নার দিদিদের কত তেল মেরেছি, কত জানো না। না আসলেই কী চিন্তা, কী ভয়। এবার একটু ঢেকে দিলাম, ঢেকে ভাপে হোক, হয়ে যাবে। না আসলেই সেই কি করব বুঝে পাচ্ছি না, কি খাবো। এখন থেকে কিছু ব্যাপারই না রান্না করা। হ্যাঁ, এইটা একটা ব্যাপার যে ধৈর্য রাখতে হবে।
রান্না করার একটা ধৈর্য, সেই ধৈর্যটা আমার কম, এইটাই ব্যাপার। আমার আলু ভেন্ডি ভাজা কমপ্লিট, ফাইনাল লুকটা দেখে নাও। এবার নামিয়ে নেব। এবার এই কড়াইয়েই আবার বসাবো ডাঁটা, মিষ্টি কুমড়ো, বেগুন দিয়ে একটা চচ্চড়ি, তার মধ্যে একটু পোস্ত দেব। দেখতে থাকো আমার রান্না সব। এবার করব ওই কী বলে ডাঁটা চচ্চড়ি, অল্প একটু ডাঁটা কেটেছি, ডাঁটা বেশি দেব না, মিষ্টি কুমড়ো বেগুন দেব, তার মধ্যে ডাঁটাটা একটু পরিমাণে থাকবে জাস্ট গন্ধের জন্য। এবার তার মধ্যে দেব কালো জিরা ফোড়ন, এটাতেও কালো জিরা, ডাঁটা চচ্চড়ির মধ্যেও কালো জিরে ফোড়ন, আর দেব কাঁচা লঙ্কা ফেলে, দুটো কাঁচা লঙ্কা একটু ফেলে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, কারণ ওই কড়াইয়েই করছি, ভেন্ডি আলু ভাজার কড়াইয়েই করছি, আজকে এই দুটো রান্নাই করবো। এবার ডাঁটাগুলো একটু দিয়ে দেবো তেলের মধ্যে, ডাঁটাগুলো একটু আগে নাড়িয়ে চালিয়ে দেবো, কারণ মিষ্টি কুমড়ো বেগুন সব ভালো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ডাঁটাটা একটু হতে দেরি লাগে, ডাঁটাটা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে ঢেকে রাখবো, ভাজা ভাজা হোক। তারপর নুন দেবো, একটু ঢেকে রাখবো, নুন দিয়ে একটু ঢেকে রাখলাম, এবার হোক। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি যখন বেগুন মিষ্টি কুমড়োটা দেবো। ডাঁটাগুলো দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেগুন আর মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিলাম, কেন বলো তো, ডাঁটাগুলো যদি সিদ্ধ না হয় ভালো, তাই জন্য। এবার শুরু করে ঢেকে রাখবো বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়ে। বেগুনের জলও বেরোবে, মিষ্টি কুমড়ার জলও বেরোবে, একটু নাড়িয়ে চাড়িয়ে পরে ঢেকে দেবো। এটা কিন্তু আমি আমার মতন করে করছি, আমি কোনোদিন কাউকে দেখিনি করতে। এবার যেই এটা সিদ্ধ একটু হয়ে যাবে নরম, তখন ওপরে নামাবার আগে পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেবো। কেমন হবে খেতে? ভালোই হবে, তাই না? এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, এক টাকা দেবো না, অল্প দেবো। পুরো ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়া বেগুন। এবার ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা একটু শুরু করে দেবো, তার হোক। এবার ঢেকে দেবো, দিয়ে গ্যাসটা একটু শুরু করে দেবো। এবার হোক আস্তে আস্তে। এবার ঢাকা তুলে দেখি, বাহ, দারুণ সিদ্ধ হয়ে গেছে। এবার পোস্ত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখো ভালোই হয়েছে, ডাঁটাগুলো একদম সিদ্ধ, আগে একটু ভেজে নিয়েছি বলে, নাহলে কিন্তু ডাঁটাগুলো ভালো সিদ্ধ হতো না। পোস্ত বেটে এনেছি, পোস্ত নিচ থেকে, নিচে বড় মিক্সিটা নিচে রান্না করে, নিচ থেকে গিয়ে পোস্তটা বেটে আনলাম। ওপরে আর জায়গা নেই যে বড় মিক্সিটা রাখার জন্য, না ছোটোটা টুকটাক বাটার জন্য রাখি, কিন্তু পোস্ত এইসব বাটা টাটা হলে বড় মিক্সিটাতেই যাই। এবার পোস্তর বাটি ধুয়ে জলটা দিয়ে দেব, পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে গ্যাসটা বাড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার ডাঁটা চচ্চড়ি পোস্ত দিয়ে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা একটুখানি সব কিছুর মধ্যে লেগে যাবে। এই আমার ডাঁটা চচ্চড়ি ফাইনাল লুক। এর মধ্যে তো আর ধনে পাতা দেওয়ার দরকার নেই, না না, পোস্ত দিয়েছি, এখন আর ধনে পাতা দেবো না। আজকে আমার এই রান্না হয়ে গেল। ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে হয় না? না, পোস্ত দিয়েছি তো শুধু, আর কিছু দেবো না, থাক। আমার ডাঁটা চচ্চড়ির ফাইনাল লুক দেখো, পোস্ত দিয়ে। এবার বাটিতে নামাই, পরে আবার দেখাচ্ছি।
আজকে আমার রান্নার এটা হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি, আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়া বেগুন দিয়ে পোস্ত দিয়ে একটা চচ্চড়ি মতনই, ভেন্ডি আলু ভাজা আর এই চচ্চড়ি আজকের মেনু দেখিয়ে আমার দিনটা আজকে আমার ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা শেয়ার করে দিও প্রচুর, যাতে অনেকেই আমার রান্নাবান্না দেখতে পারে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।